বন্ধুরা, আমরা প্রবাসীরা একের পর এক দিন সব সময় হয়রানি শিকার হই আমরা এয়ারপোর্টে। আপনি এই ভিডিওটা দেখুন, ভিডিও না দেখলে বলে বুঝতে পারবেন না। আমার দুইটা আইফোন আটক হয়েছিল। আপনার বিচার আদেশ বলে কয়টা ফোন পেয়েছেন? ভিসা আদেশে আমি একটা ফোন পেয়েছি, একটা ফোন পাইনি। আর আমার জন্য একটা ফোন, আমার ওয়াইফের জন্য একটা ফোন আনছিলাম। আচ্ছা, পরে তো আপনি এটা বুঝে আমি একটা ফোন বুঝে পাইছি। আমি বাংলাদেশ সরকারকে অনুসরণ করে বলছি, এই কুলাঙ্গার বাচ্চারে আপনি এয়ারপোর্ট থেকে সরান, নাহলে আমরা বাঙালিরা একটা টাকাও রিমিটেন্স দেবো না। আমাদের যে বাঙালি, এই স্বভাবটা খুব খারাপ। কারণ আমরা বাঙালি, আমরা নিজেদের পায়ে নিজে কুড়াল মারি। আমরা প্রবাসী, রক্ত ঘামানে পরিশ্রম করে টাকা ইনকাম করি, আর সেই টাকা বাংলাদেশ প্রায় অর্ধেক চলে। আর সেই বাংলাদেশের মানুষ এয়ারপোর্টে আমাদের বাঙালি প্রবাসীদের হয়রানি শিকার হতে হয়। আমার রক্ত ঘামানের টাকা, আমি 2টা 5টা 6টা ফোন নেবো, সেটা আমার টাকা, আমি কিনে নিয়ে যাবো। কেন আমাদের কাছে হয়রানি শিকার করা লাগবো? ফোন দিবে না কি কারণে? আমার নিজের পরিশ্রমের টাকা আমি নিয়ে যাচ্ছি ফোন কিনে। হ্যাঁ, এরম নিয়ম করতে পারে যে চারটা ফোনের বেশি নেওয়া যাইব না। এই 4টা ফোন কিনতে কি টাকা লাগা নাই? আমার নিজের রক্ত কামাইনের টাকা দিয়ে তো ফোন কিনছি, নাকি এই এর বাপের টাকায় ফোন কিনছি? এই কুলাঙ্গারের বাচ্চার বাপের টাকায় ফোন কিনছি, নিজের রক্ত কামাইনের টাকায় ফোন কিনছি। হ্যাঁ, এই এয়ারপোর্টে যারা অবৈধভাবে ব্যবসা করে, যারা অবৈধভাবে মাল নেওয়া জানা করে, দেশে অনেকগুলা স্বর্ণ চুরি করে নিয়ে মানে এই পাচার করে অবৈধদের ধর। তো আমার নিজের টাকা আমি ফোন কিনে নিয়ে যাচ্ছে আমার ভাই বোনের জন্য, তো সেই ফোন কিসের জন্য ধরবি? হ্যাঁ, তোর বাপের টাকায় ফোন কিনছি কুলাঙ্গারের বাচ্চা। আর আমি আমাদের ডক্টর ইউনুসকে আমি স্মরণ করে বলছি, আপনি এই কুলাঙ্গারের বাচ্চার এয়ারপোর্টটি সরান, আর নাহলে আমরা এয়ারপোর্টে যে হয়রানির শিকার হচ্ছি, আমরা কোনো রেমিটেন্স বাংলাদেশ আর পাঠাবো না, একেবারে বন্ধ করে দেবো পাঠাইনি। বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করে দেবেন, দেনে আমাদের ডক্টর ইউনুস স্যারের কাছে যেন ভিডিওটা পৌঁছাইতে পারে।